আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ট্রে বাজার আসলাম মার্কেট করতে, যদিও এটা আমার অনেক আগের ভিডিও। তো আমি রিপিট করতেছি, আবারও বলতেছি যে আমি এই ভিডিওগুলো বিভিন্ন সমস্যার কারণে আমি আবার আপলোড দিচ্ছি, না হয় আবার অন্যকে বাজে কথা বলবে, সেজন্য আমি এটা বারবার বলে দিচ্ছি। তো এখানে কেনাকাটা করতে আসছি আমরা। আলহামদুলিল্লাহ বেশ কিছু শাড়ি নিলাম। সব কিছুই পছন্দ মতো হয় না অনেক সময়। আসলে বিয়ে শাদিতে অনেক ঝুঁকি ঝামেলার ব্যাপার এগুলা। মার্কেটিং করাটা আমার মনে হয় সবচেয়ে বেশি প্যারাদায়ক, কারণ সব কিছু ঠিকঠাকভাবে করা, বউয়ের শাড়ি থেকে হাতের শাড়ি থেকে শুরু করে মানে ওই যে আমাদের দেশের আড়াইয়া বলে, ওই আরও কী কী অকেশন আছে না, ওগুলো সব কিছু পর্যন্ত কেনাকাটা করতে গেলে মানে মাথার চুল সহ পড়ে যাবে সেরকম অবস্থা। তারপরেও সব কিছু মাথা ঠান্ডা রাখি করাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক বড় গুণ বলবো আমি। এটা আসলে সবার দ্বারা সম্ভবও হয় না মনে করে সব কিছু করা, লিস্ট ধরে আবার বাসার অন্য লোকজনের জন্য কেনাকাটা করা, আসলে সব মিলিয়ে অনেকটা ঝামেলার ব্যাপার। এটা অনেকটাই ঝামেলা, অনেক প্যারা। শাড়ি তো কিনা হলো, এবার 3 পিসের পালা, বা কাউকে গিফট করতে হবে সেরকম কিছুর জন্য। তো নিচে নেমে আসলাম। কোথা থেকে কিনছি সেটা বললাম না, অনেকে হয়তো ধারণা করে নিতেও পারে। এখানে আবার আছে বইয়ের জন্য ব্লাউজ, পেটিকোট, তাওয়াল, রুমাল, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, ভ্যারাইটি, বোরকার আইটেম, শালের আইটেম, ওরে আল্লাহ, অনেক কিছু, যেগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, কিন্তু অবশ্যই নিতে হয়। হলুদের জিনিস আছে, হলুদের শাড়ি আছে। যে সবগুলো ধৈর্য সহকারে কেনাটা বললাম না, অনেকটা ঝামেলার ব্যাপার। এখানে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল। এখন সব গোছ করানো হচ্ছে, আমি দাঁড়াই থাকি, আবার ব্লাউজ পিসগুলো সব আলাদা করে নিলাম, কারণ বাসা গিয়ে কাটা ঝামেলা। তাছাড়া দর্জিদেরকে দিলে হয়তো অনেক সময় লেগে যাবে, অনেকটা আবার নিয়ে যেতে হবে সবগুলো বোঝা করে। তো সব শেষ করে এবার আসলাম। বোর হলুদের জন্য তো গহনা লাগবে অবশ্যই, তো সব গহনাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য এখানে গহনাটা সুন্দর ছিল। দেখা গেছে শাড়ির সাথে কিছু পার্ল মিলছে না, কিছু পুঁতি আমার ভালো লাগছে না, কিছু ওই যে ফুল আছে, পাতা আছে বা রেনু আছে, ওগুলো পছন্দ হচ্ছে না। এগুলো সব আমি ঠিকঠাকভাবে গুছিয়ে দিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এগুলো বুঝিয়ে দেওয়াও আসলে অনেক ধৈর্যের কাজ। এগুলো সব বুঝিয়ে দিচ্ছিলাম, কোনটা বাদ যাবে, কোনটা অ্যাড হবে, সব বলে দিচ্ছিলাম। আবার এখান থেকে যারা হলুদের দিন শাড়ি পরবে ম্যাচিং করে, তাদের জন্য গহনা কিনতেছি। সব নিয়ে শেষ, অর্ডার দিচ্ছিলাম। ওগুলো শেষ করে আসলাম কসমেটিক সেকশানে, কসমেটিক কেনার জন্য। এটা তো আরও অনেক বড় ঝামেলা, কারণ একটা দুইটা শাড়ি না, অনেকগুলো শাড়ি, অনেকগুলো চুড়ি, সব গহনা মিল করা, অনেক ঝামেলা। দেখা গেছে অনেক সময় ওনারা যে লিস্ট আমাদেরকে দেয়, সেটা ছাড়াও আমরা আরও ওয়েট করতে হয়। আমরা অবশ্যই চানমার থেকে কিনছিলাম কসমেটিকের বাজারটা। এখান থেকে এর আগেও আমরা 2বার কসমেটিক কিনছি, তাও বিয়ের জন্য 2-3বার হবে। তো এরপরে আসলাম এখন আবার কেনার জন্য। ওগুলো শেষ করে এবার আসলাম গায়ে হলুদের, তো যেহেতু গায়ে হলুদ হবে, ডালা কুলা তো অবশ্যই লাগবে। তো আমার পছন্দ হচ্ছে ইকেবানা, আমি সবসময় ওখান থেকেই কিনি, আমার অনেক ভালো লাগে এখানের আইটেমগুলা, ডালাগুলা। আর এদের কাঠগুলো অনেক ভালো, অনেক নষ্ট হয় না। এই ডালাগুলো আমার কাছে এখনও আছে, অনেক ভালো আছে, এখনও কিছুই হয় নাই। কাপড় বলেন, লেসের গুণগত মান বলেন, কাঠ বলেন, সব কিছু মিলিয়ে অনেক ভালো এগুলো। তো এখান থেকে আমরা বেশ কিছু ডালাকুলা কিনলাম, যা যা আমাদের লাগবে, বইয়ের বাড়িতে পাঠানোর জন্য লাগবে, নিজেদের জন্য লাগবে, সব কেনাকাটা এখান থেকে আমি সবসময় করি, চেষ্টা করি সবসময় ভালোটা করার জন্য। জানি না মন মতো করতে পারতেছি কিনা বা পারবো কিনা, বা যাদের জন্য করছি ওদের কতটুকু মন মতো হয়েছে আসলে জানি না। তারপর আমি আমার বেটার দেন বেস্টটা দিয়ে ট্রাই করি করার জন্য, যতটুকু আমার পসিবল হয়। আমি সবসময় চেষ্টা করি কারোর জন্য কিছু করলে এটা মন থেকে করার জন্য, কারণ লোক দেখানোর মতো কাজটা আমার কাছে করা ভালো লাগে না। এই ধরনের 2টা কুলা কিনছিলাম, আমার কাছে এই 2টা কুলা অনেক ভালো লাগছিলো, সাজানো গোছানো ছিল। তো